শ্রেণীর লোক জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। তার মানে কি? দুই প্রকারের লোক জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তার মানে নবীজির জামানাতে ছিল না, নবীজির জামানাতে ছিল না, কিন্তু বর্তমানে এখন হয়েছে। তার প্রথম নাম্বার হলো মহিলা। ওই মহিলা আল্লাহর জাহান্নাম যাবে যেই মহিলাটা কাপড় পরবে এরপরেও উলঙ্গ। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই মহিলা আল্লাহর জাহান্নাম যাবে যেই মহিলা কাপড় পরবে এরপরেও উলঙ্গ। বাপজান, কথাটা কেমন হয়ে গেল না? কাপড় পরার পরে ফের উলঙ্গ হয়, বুঝতে পারছেন? উলঙ্গ কেমন করে হয় আপনাকে আমি বোঝাচ্ছি। কেমন করে? আপনার মা, আপনার বেটি, আপনার স্ত্রী যদি 12 হাতের শাড়ি পরে আর হাফ হাতার ব্লাউজ পরে, তাহলে তার হাত, পিঠ, প্যান্ট দেখতে পাওয়া যায় কি যায় না? যায় না? যায় না গো? শরম লাগছে গো। পাশে আছে নাকি দারোয়ান? হ্যাঁ, পাশে দারোয়ান বসে আছে নাকি যে তুই আজ বাড়ি চল, তোর কথা আছে? হ্যাঁ, প্যাট পিঠ দেখতে পাওয়া যায়। নবীজি বলছেন শোনো, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না যেই মহিলাটা কাপড় পরার পরে উলঙ্গ থাকে, 12 হাতের শাড়ি পরে, হাফ হাতার ব্লাউজ পরে, এরপরেও তার প্যাট পিঠ উলঙ্গ দেখা যায়। বিশ্বনবী বলছেন এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে না। জান্নাতের একটা গন্ধ আছে, ওই গন্ধটা ওই মহিলার নসিবে জুটবে না। অথচ জান্নাতের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়, অনেক দূর থেকে সেন্টটা পাওয়া যায়। বিশ্বনবী বলছেন মারে, বেটিরে, বোন রে, শুনে নাও, এ আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলছেন তোমরা পৃথিবীর বুকে পর্দা করে নাও। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে পর্দা করে চলো। দুনিয়াতে যদি তুমি বেপর্দা হয়ে চলো, তোমাকে আল্লাহর জাহান্নাম যেতে হবে। যেই রকম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, বিশ্বনবী বলছেন পৃথিবীর মানুষ রে, যেই মহিলাটা কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে এই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও মিলবে না। কি করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে। আজরাইল সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, মাফ হবে তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, মাফ হবে তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাই বিশ্বনবী বলছেন পৃথিবীর মা ও বোন ও বেটি তোমরা পর্দা করে নাও। প্রথম নাম্বার মহিলা বললেন নিসাউন, কাপড় পরবে এরপরে উলঙ্গ। দ্বিতীয় নাম্বার ডেফিনেশন মহিলাদের শুনে নেন। দ্বিতীয় নাম্বার ডেফিনেশনটা হলো কি, ওই মহিলা
আল্লাহর জাহান্নাম যাবে যেই মহিলাটা উটের কুচের মতো করে মাথার ঝুঁটি বাঁধবে। উটের কুচ বুঝেন বাপজান? উটের কুচ কোনটাকে বলে? উটের পিঠের উপরে যে একটু উঁচা করে থাকে, এটা কি বলা হয়? কুচ। তো নবীজি বলছেন এই রকম করে যারা উটের কুচের মতো করে মাথার চুলের ঝুঁটি বাঁধবে, বিশ্বনবী বলছেন এই মহিলা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। এখন অনেক মহিলাকে দেখতে পাওয়া যায়, আমাদের মুসলমান ঘরের মেয়েরাও এই রকম করে চুল বাঁধে কি বাঁধে না গো? বাঁধে না? এখানে মাথায় খোপড়া করে নেবে একটা পাখির বাসার মতো করে, আর পাখির বাসা মতো করে নিয়ে উঁচা করে নিয়ে চললো রাস্তায় ঢং 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 করতে। আছে না নাই? আচ্ছা, তো নবীজি বলছেন ওই মহিলা আল্লাহর জাহান্নাম যাবে যেই মহিলা উটের কুচের মতো করে মাথার চুলের ঝুঁটি বাঁধবে। এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। দুইটা কারণ বললাম মহিলাদের জাহান্নাম যাওয়ার। নাম্বার 3, বিশ্বনবী বলছেন শুনে নেন, পৃথিবীর বুকে ওই লোকটা আল্লাহর জাহান্নাম যাবে, এমন লোক আছে, বিশ্বনবী বলছেন এমন লোক জাহান্নামে যাবে আমি বিশ্বনবী তাদেরকে দেখি নাই। ওই লোকগুলো কারা? ওই লোকগুলো হলো যারা, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। কারা গো? গরুর লেজের মতো যারা লাঠি থাকে, দেখেছেন লোক? আর ওই লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে, ধরবে, হাজার রকমের কথা করবে, আর ওই লাঠি দিয়ে মারবে। গরুর লেজের মতো লাঠি। আপনাকে বুঝায়, গরুর লেজের মতো লাঠি এখন কাদের হাতে দেখা যায় জানেন? জানেন? যারা সেবিক, পুলিশ। তবে সব পুলিশ সেবিক কিন্তু খারাপ নয়, এটা ফের কেউ মাইন্ডে নিন। এখানে কোনো পুলিশ সেবিক আছে কি? আছে, মাইন্ডে নিয়েন না। সবাইকে বলছি না, কেমন করে আপনাকে বোঝায়। 2021 কি 20 সম্ভবত করোনা হয়েছিল, হয়নি? হয়েছে না হয়নি? বাড়ি থেকে বেরোতে দিয়েছিল? দিয়েছিল? দেয়নি। একটা আলেম বলছিলেন যে আমি এশারের সালাত আদায় করে বাড়িতে ঢুকবো, আর সেই সময় একটা লাঠি দিয়ে আমার পাছাতে সাপাত করে দুবারই বসিয়ে দিয়েছে। করোনার সময় হয়েছে না হয়নি? বাড়ি থেকে বেরোলে দেয়নি। তো বিশ্বনবী বলছেন এমন একটা জামানা আসবে রে, এমন একটা সময় আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, আর ওই লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। এই লোক কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে ঘ্রাণও পাবে না।